আচ্ছা দেখেন, আমরা আজকে যে টক আপ বইয়ের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা আমরা অনেকেই জানি, কিন্তু দেখেন আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স গুলোতে অনেকগুলো বোঝাই না, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝাই। তো ওখানে কি আছে? ডোন্ট টক ইন দ্য ক্লাস, মানে কি ক্লাসে কথা বলো না। না। তাহলে দেখুন তো, এখানে আমরা যে ক্লাসের পরিবর্তে যদি বলি ডোন্ট টক কোনটা? ইন দ্য রুম, তাহলে কি আসে? ক্লাসে প্রবেশ করা না, নাকি রুম? না, না, রুমে ঘরে কথা বলো প্রবেশ না। করে না, ঘরে না, না, প্রবেশ ডোন্ট করে না। টক, ডোন্ট টক ইন দ্য রুমে কথা বলো না। ও, রুমে কথা বলে না, দিছে। যদি বলো অফিসে কথা বলো না। ডোন্ট টক ইন দ্য অফিস। অফিসে কথা বলো না। বলে না। যদি বলো মসজিদে কথা বললো না। ডোন্ট টক ইন দ্য হ্যাঁ, একদম মসজিদ। সহজ না? এই মসজিদ কি মসজিদ নাকি মাক্স মসজিদ? মাক্স কিউ মনে রাখবেন। মাস্ক। হ্যাঁ, আস্তে। মাক্স কিউ মানে হলে গিয়ে মসজিদ। মাক্স কিউ মানে কি? মসজিদ। মসজিদ। আর মক্স কিউ টু মানে হলে গিয়ে মশা। আর মক্স কিউ নেট হলে গিয়ে মশারি। হ্যাঁ। মস্কিউ। দেখবো, মস্কিউটো। মস্কিউটো কার্টন নাকি ওটা কি জানি কয়? মক্স কিউ মশারি। টু মানে হলে মস্কিউ নেট, মস্কিউ নেট। অর্থাৎ মশারি। ওকে। আচ্ছা, তাহলে জি। ডোন্ট টক ইন দ্য ক্লাস, ক্লাসে কথা বলো না। না। যদি বলো ডোন্ট টক ইন দ্য ফিল্ড, মাঠে মাঠে। কথা বলো না। ডোন্ট কথা টক বলো ইন না। দ্য মার্কেট, আমরা এখানে মার্কেটে চেঞ্জ করি কি হবে? যদি ডোন্ট টক যদি বলি ডোন্ট টক ইন দা, যদি হসপিটাল, নিজের সাথে হয় তখন আমার সাথে হুম, কথা বলো না এরকম। ডোন্ট টক উইথ টক মি, মি। টক উইথ ডোন্ট মি। টক, আমার সাথে কথা বলো না। ভেরি গুড। বলো না। এভাবে আরো অনেক সেন্টেন্স আছে সামনে, দেখুন দুই দুই নম্বর সেন্টেন্সটা কি আছে দেখুন। ডোন্ট, আমরা সবাই বলো ডোন্ট শাউট, চিৎকার করো না, ডোন্ট শাউট। ডোন্ট শাউট। চিৎকার করো হুম, না। শাউট মানে যদি বলি, চিৎকার করা। হ্যাঁ, একজন চিল্লাইতেছে, ডোন্ট শাউট, চিৎকার করো না। মনে করেন আপনি রাস্তাতে হাঁটতেছেন, আর একটা কুত্তা কি করছে, চিল্লাতেছে, বক 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 করতেছে, আপনার একদম ভাই ডোন্ট শাউট। ডগ, ডোন্ট শাউট, চিল্লাইস না, চুপ, স্টপ ইট। মনে করেন আপনার একটা ভাই, ছোট ভাই তো বড় ভাই যে হোক, তো ভাই বোন, সে চিল্লাইতেছে, কাঁদতেছে কাঁদতেছে, হেই ডোন্ট শাউট, চিল্লাইস না, কেন পড়াইতেছি পড়তেছি, তাই না? এগুলো খুব রাগান্বিত ভাবে বলা যায়। আচ্ছা, তিন নম্বরটা কি আছে দেখেন। ডোন্ট শাউট, চিৎকার করো না। এখানে আমরা ডোন্ট শাউট আমরা যদি চেঞ্জ করে ফেলি, যদি বলি বাদ কেও না, ডোন্ট ইট রাইস, ডোন্ট ডোন্ট ইট, ডোন্ট ইট রাইট। ভাত খাও না। ডোন্ট ইট রাইস। যদি বলি ইট রাইট। ঘুমায়ও না, ডোন্ট স্লিপ। ডোন্ট ইট স্লিপ। ঘুমাও না। দেখেন সেন্টেন্সটা কি আছে? গাড়ির ডি মধ্যে থাকলে অনেকজন ঘুমায়। ডি ও এন টি, ডোন্ট না, ডোন্ট। জি জি। ডোন্ট, ডোন্ট টক, টি ডোন্ট টক। এ টি ও ও এ এ এল কে ই। এল এল কে, এ অর্থ ই। কি? টক মানে ডোন্ট, কথা বলা। ডোন্ট টক মানে কি? ডোন্ট টক মানে কথা বলো না। কথা বলো না। না। কথা বলো না। বলো না। যদি বলেন ডোন্ট টক মানে কথা বলো না, হুম, তাই না? আর য- য- এখানে কি টক অর্থ কথা বলা না। জি স্যার। যদি বলেন হাইসো না, ডোন্ট টক ডোন্ট হ্যাপি। লাফ, ও ডোন্ট ডোন্ট লাফ। ডোন্ট লাফ লাভ। অর্থ, লাফ অর্থ হাসা কি? আমরা এই ডোন্ট লাফটা লাভ। টকটা চেঞ্জ করবো, তো ডোন্ট লাফ, হাইসো না। যদি বলি ডোন্ট লাভ। ঘুমায়ও না, ডোন্ট স্লিপ। স্লিপ। ভেরি গুড। বইসো না, ডোন্ট সিট। ডোন্ট সিট, মানে একজন তাই বইস না বইস না বইস না, ডোন্ট সিট ডোন্ট সিট ডোন্ট সিট, খারিস না খারিস না খারিস না। ডোন্ট ডু। না, ডোন্ট স্ট্যান্ড, না, দাঁড়াইস না আরেকটা আছে দাঁড়াইস না, না দাঁড়াইস না। করো না। মানে ডোন্ট মানে ডু। মানে আমরা আমাদের যে যে ভাষা ব্যবহার করি কি, সচরাচর বন্ধু বান্ধবের সাথে এইভাবে বলার চেষ্টা করতেছি, হ্যাঁ। জি জি এটা আমরা, জি। এটা বলতেছে বইয়ের ভাষা, সাধারণ ভাষা আমরা কি বলি? খারিস না খারিস না খারিস না, ডোন্ট করিস না স্ট্যান্ড, করিস না। ডোন্ট স্ট্যান্ড, দাঁড়াইস না দাঁড়াইস না। যদি বলে এই বইস না বইস না বসিস না বসিস না, ডোন্ট সিট, ডোন্ট সিট। তাই না? যদি বলে কথা কইস না, ডোন্ট টক। ভেরি ডোন্ট গুড, টক। ডোন্ট টক অথবা ডোন্ট স্পিক। যদি বলি ডোন্ট আহ, স্পিক। বই ঘুমাইস না, ডোন্ট স্লিপ। মসজিদে ঘুমায়ও না। ডোন্ট স্লিপ। মাস। মাস। মস্কিউ নাকি?
ডোন্ট স্লিপ ইন দ্য মস্কিউ, মসজিদে মস্কিউ, কথা বলিস ঘুমায়ও না। না। তারপরটা সেন্টেন্স কি ডোন্ট আছে? স্লিপ, ডোন্ট ওপেন দ্য উইন্ডো, মানে জানলা খুলো না। না। ডোন্ট ওপেন দ্য উইন্ডো, উইন্ডো, আচ্ছা বলেন তো, উইন্ডো তো জানলা না। আপনি যদি বলেন ডোর, অর্থ কি? দরজা। যদি বলে দরজা খুললো না, ডোন্ট ওপেন দ্য ডোর, 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 ডোর। দেখছেন, আমরা একটা ডোর, সেন্টেন্স কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করে শিখতেছি। তো ডোন্ট বুঝলা? ওপেন দ্য ডোর, দরজা খুললো না, তাহলে বই, বই খুললো না। ডোন্ট ওপেন দ্য বুক, মাশাআল্লাহ, ভেরি বুক। গুড। যদি বলো মাশাআল্লাহ, যদি বলো মোবাইল খুললো না। ডোন্ট ওপেন দ্য ফোন, মাশাআল্লাহ, ভেরি গুড। যদি বলি কম্পিউটার খুললো না। ডোন্ট ওপেন দ্য কম্পিউটার। ভেরি গুড, ভেরি গুড। যদি বলেন উম, দরজা খুললো না। ডোন্ট ওপেন দ্য ডোর। ভেরি গুড। আর দরজা খুলো। ডোন্ট ডু ডু ওপেন দ্য ডোর, ডোর। দেখেন এখানে ওপেন দা দা বলবেন, ডোরটা বাদ দিয়ে দিবেন, ডোনটা বাদ দিয়ে দিবেন। ওপেন দ্য ডোর, ও জি জি জি, ওপেন দ্য ডোর। তার মানে কি? দরজা খোলো, দরজা খোলো। ওপেন, দ্য ডোর, ওপেন দ্য ওপেন দা ডোর, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য বুকস, ওপেন দ্য কম্পিউটার। বুক, অর্থ কি? বই খোলো, ওপেন দা বুক, বই খুললো না। সরি, বই খুলো। দরজা খুলো, ওপেন দা ডোর। ডোর, জানলা খুলো, ওপেন দা উইন্ডো। উইন্ডো। তারপরে কি আছে? ডোন্ট অথবা ডু নট, ডু নট রান দা করিডোর, মানে করিডোরে দৌড়ায়ও না। করিডোর মানে বারান্দা কি? ডোন্ট বি, মানে ভদ্র ডোন্ট হয়েও বি না। তারপরে রুড, ডোন্ট ফরগেট ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক ভুলে যেও না। তো ইউর ডোন্ট, হোমওয়ার্ক। ডোন্ট ডোন্ট টু টাচ দা, টাচ দ্য উই, বলেন ওয়ার নাকি? ওয়ার তার, মানে তার, তার, ওয়ার। তারটা স্পষ্ট করো না। ডোন্ট, ডোন্ট চ্যাট দা, ডোন্ট টাচ ডোন্ট দ্য, চ্যাট ইন এক্সাম, পরীক্ষায় নকল হইল না। ডোন্ট ডোন্ট গো আউটসাইড নাও, এখন বাইরে বাইরে যেও যেও না। না। ডোন্ট প্লে ইন দ্য রেইন, বৃষ্টিতে খেলো না। ডোন্ট প্লে ইন দ্য রেইন, বৃষ্টিতে খেলো না, বৃষ্টিতে খেলো খেলো না। না। তারপর কে আছে? দেখেন পরামর্শ দ্বারা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য বলো। বলতেছে একজন মনে করে আপনার বন্ধু, সে খুব খারাপ কাজ করে, হ্যাঁ, একটু ভালো হইতেছে না, মানে আপনি এদিকে উপদেশ, এই শুনো, তুমি সবসময় সত্য কথা বলো, দেখো আল্লাহ তোমার হেল্প করবো। তাহলে কোনো স্পিক, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য বলো, সবসময় সত্য হুম, বলো। বলো। তোমার তোমার স্বাস্থ্যের যত্ন নাও। মনে করেন আপনার আম্মু কিংবা আব্বু, তারা এত পরিশ্রম করে স্বাস্থ্য একদম ভেঙে গেছে, তখন আপনি বলতেছেন আপনারা স্বাস্থ্যের প্রতি যত্ন নেন, এই কি অবস্থা করছেন? তো টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ মানে তোমার স্বাস্থ্যের যত্ন নাও, না, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। না, তো রিড রেগুলারলি মানে কি? নিয়মিত পড়ো। পড়ো। যদি বলো নিয়মিত, নিয়মিত নামাজ পড়ো। তো প্রে রিড রেগুলারলি, রেগুলারলি, প্রে। প্রে রেগুলারলি, প্রে রেগুলারলি, প্রে রেগুলারলি। তাই না? যদি বলে নিয়মিত খাও, ও রি রেগুলার, ইট, ইট রেগুলারলি। নিয়মিত ভাত খাও, ইট ওয়া রাইস ইট রাইস রেগুলার। রেগুলারলি। তারপরে আরেকবার আরো অনেক বার লাগানো মানে কি আছে? ওয়ার্ক দ্য হার্ড টু সাকসেস, সফল হতে কঠোর পরিশ্রম করো, সফল হতে কঠোর পরিশ্রম করো। করো। অব ইউর প্যারেন্টস মানে কি? তোমার পিতা মাতাকে মানো। দেখুন প্যারেন্টস হতো কি পিতা মাতা না? হুম, আমরা যদি প্যারেন্টসটা যদি চেঞ্জ করে ফেলি, যদি বলি তুমি তোমার শিক্ষককে মানো, সে শিক্ষকের ইংরেজি কি বলেন তো? টিচার। তো কি হবে? আমরা যে তো কি হবে? ওপেন, অবি, ওপেন ইউর, ওপেন, সরি, অবি ইউর টিচার,
অবি ইয়োর টিচার, তাই তো বলছি, অবি ইয়োর হুম। টিচার। অবে তো মান্য করা। ও তোমার পরিবারকে মানো। অবি ইয়োর ফ্যামিলি। ফ্যামিলি, তুমি তোমার বন্ধুরে মানো। অবি ইয়োর ফ্রেন্ড। ফ্রেন্ড, তুমি তোমার ভাইরে মানো। অবি ইয়োর ব্রাদার, অবি ইয়োর সিস্টার। তারপরে আবার চেষ্টা করো, ট্রাই এগেন এন্ড এগেন, বারবার চেষ্টা করো, চেষ্টা ট্রাই করো, এগেইন। মানে ট্রাই এগেন এন্ড এগেন, বারবার এগুলো চেষ্টা করো, তাই না? এগুলো ভুল একজন মনে পাসওয়ার্ড করেন দিলে মাঝে মধ্যে ইনকা আসে, ট্রাই এগেইন। ট্রাই এগেন, বারবার চেষ্টা করো, মানে কি আমরা যদি পারতেছি না বলো আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। তাহলে জি স্যার। কিপ ইউর রুম ক্লিন, রুম পরিষ্কার করো, রুম পরিষ্কার করো। করো। তার ভদ্র হও, ভদ্র হও, বি 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 পলিট। পিওপোলিট। তারপর পিপো। সেভ, সেভ মানি ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য টাকা জমাও। ইনকাম। জোগাও। জমা কর, জমাও। জমাননি সেভ। টাকা, সেভ মানি ফর দ্য ফিউচার। ফিউচার তো কি, ইউজ ইউর টাইম, ইউর ইউর টাইম উইস উইসেল উইসেলি। তোমার সময় বুদ্ধিমাত্রার সাথে ব্যবহার করো। উইসেলি মানে কি? বুদ্ধিমাত্রা, ও, উইসেলি। হুম, বুদ্ধিমাত্রা। এটা কিছু আচ্ছা, এখানে কিছু ভোকাবুলারি আছে যেটা জানা নাই। এগুলো জানতে হবে কিন্তু, তাই না? তাই তো। হুম। আচ্ছা, আমাদের টেন্স শিখাইছিলাম, মনে আছে তো? টেন্স। জি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট, দেখুন তো, প্রেজেন্ট। এখানে সেন্টেন্স গুলো বলেন। বাক্য শেষে ব কোনগুলা? থাকলে, বাক্য শেষে ব থাকলে কিসের ব্যবহার করা হয়? ব থাকলে উইল, উইল বা ওয়্যার, শ্যাল। এটা বলেন তো, আমি যাব, আই উইল গো। সবগুলো বলেন, কাম দ্বারা আই বলেন। উইল। উইল উই উই উইল উই। আই উইল এবারে গো। আই উইল গো, আমি যাব। ওয়েলকাম, আমি উই উইল আসবো। গো। এভাবে আই আসবো উইল দিয়ে কাম, বলবো। আমি আসবো। ওয়েলকাম, আমরা আসবো। ও আচ্ছা, ঠিক আছে। ও, উইল আই কাম, বলেন। আমরা আসবো। না, ও, আই উইল উইল কাম, আমি আসবো। আই উইল কাম, আমি আসবো। আই উইল উই উইল কাম, আমরা আসবো। ইউ উইল কাম, তুমি আসবে। ইউ উইল কাম, তোমরা আসবে। দে উইল কাম, তারা আসবে। হি উইল কাম, সে আসবে। শি উইল কাম, সে আসবে। ইট উইল কাম, এটি আসবে। মাই ব্রাদার উইল কাম, আমার ভাই আসবে। মাই ফ্রেন্ড উইল কাম, আমার বন্ধু আসবে। বলেন। তারপর আছে আই উইল নট গো, আই উইল নট কাম, আমি আসবো না। আমি যাব না। উই উইল, ও, আমি যাব না। যদি উই বলে আমি উইল আমি নট খাবো কাম। না, আমি খাবো আই না, কি উইল হবে? নট ইট। ইট। আই আমি উইল নট ঘুমাবো ইট। না, আই উইল নট স্লিপ। আই উইল আমি নট। খেলবো না, আই উইল নট প্লে। আমি লিখবো না, আই উইল নট রাইট। আমি ঘুমাবো না, আই উইল নট স্লিপ। আমি দৌড়তাম না, আই উইল নট রান। আমি খাবো না, আই উইল নট ইট। আমি নাচতাম না, আই উইল নট ডান্স। আমি খেলতাম না। আই উইল নট প্লে। ভেরি গুড। আমি হাসবো না। আই উইল নট, কি বললো ওটা? আই উইল নট, আসার ইট, ইংরেজি কি? আই নট লাফ। 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 বলেন, লাভ। আমি লাফ অর্থ উচ্চস্বরে হাসা, আর স্মাইল অর্থ মুচকি হাসা। আপনি মানুষ, আপনাদের কোন মানুষের লাভ? নাম কোন লাভ? স্মাইল কোন আছে নি? লাভ একটু বানান করেন। স্মাইল বানান আছে, করে দেন। স্মাইল কারো নাম? এল ও ভি। এই স্মাইল আছে নি কারো নাম? জি স্যার। আপনি এখানে কারো নাম কি ইসমাইল আছে? কোথায়? আপনি দেখতে কারো নাম ইসমাইল? আছে, আছে। মনে করো ইসমাইল তো মুচকি হাসা। স্মাইল, ও, জি স্যার, জি স্যার, জানি স্মাইল। ভুলে যায় লাফ ভালো অর্থ, তো। লাফ অর্থ উচ্চস্বরে হাসা, হা 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 হা। আচ্ছা, লাভ কোন লাভ এটা? এল ও ভি। না না, তাহলে
উচ্চ সুরে হাসা, উচ্চ সুরে। না না, বলতেছি বানান, এই বানানের অর্থ এটা নাকি? কোনটা বলতে চাইতেছেন বলেন তো, বানান। LOVE। এ লাভ তো ভালোবাসেন না। ও তাহলে কোন লাভ স্যার, একটু দেখান তো স্যার। পারেন না। না ওই দেখিনি আমি, ওই বানানটা দেখি একটু। লাভ বানান তো এটাই, কোনটা? LAUGH। কি? LAUGH, লাভ। ও LAG, LA। UGH। হুম। লাভ অর্থ আশা। হাসা, হ্যাঁ। আচ্ছা, তারপরে বলেন, এখানে কি আছে? এখানে দেখেন, উই উইল নট। তুমি ও ইউ। বলি তো, আমি যাব না তোমার সাথে। I will not go with you. ইউ, আমি খাবো না তোমার সাথে। I will not. I will not eat with you. আর যদি বলি, আমি 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 তোমার সাথে যাব না, I will not go with you. আর আমি তোমাকে ছাড়া যাব না। I will not. Oh, আর এটা হচ্ছে উইদাউট না। I will হুম, not. I will not without you. We. আই You. নট উইদাউট, You. উইদাউট ইউ, You. উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া যাব না। না। যদি যদি বলি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। I will not. You. আই নট লিভ Oh, I will not live with you. উইদাউট ইউ, Without you. Without you. তোমাকে ছাড়া আমি তোমাকে without. ছাড়া। বাঁচবো না। হুম, হুম, আহ, তাই না? যদি বলি, আমি জি। তোমাকে ছাড়া খাবো না, তুমি আসো, বাড়ি চলে আসো। I will not eat without উইদাউট you. ইউ, You. আমি তোমাকে ছাড়া ঘুমাবো না, তার যে চলে আসো। I will not স্লিপ sleep without you. ইউ, আমি তোমাকে ছাড়া রান্না করব না। I will not cook without you. উইদাউট, আর উইল নট কে আমরা সংক্ষেপে একসাথে বলে আরো চমৎকার হয়, কুক। ওন্ট, Won't. ওন্ট, Won't. ওন্ট পেলে আর সুন্দর I হয় না? won't. I won't cook without you. I আই won't. ওন্ট কুক উইদাউট, আমি তোমাকে ছাড়া। রান্না করবো না। ভেরি গুড। আমি তোমাকে ছাড়া গান গাইবো না। I won't you. I won't sing with you. আই আই ওন্ট সিং সং। Sing song without you. আই ওন্ট সিং সং উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া গান করবো না। না। Sing song. Sing মানে গাওয়া, আর song মানে গান। গান, আমি তোমাকে ছাড়া খেলবো না। I won't play without you. মাশাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, এগুলো পরে নিবেন। তবে এটা কি আছে? উইল ইউ গো, ওই, তুমি কি, তুমি কি যাবে? তুমি কি যাবে না? Won't you go? ওয়ান্ট ইউ গো, তুমি কি যাবে না? হ্যাঁ, তুমি কি যাবে? উইল ইউ গো, তুমি কি যাবে না? ওয়ান্ট ইউ গো। Go. তুমি কি ভাত খাইবে না? Won't you eat ওয়ান্ট rice? ইউ Eat ইট, rice. কি হবে? ইট হবে না? ইট, ইট ইংরেজি কি? Eat. ই Eat. এ T. টি, ইট। ওয়ান্ট ইউ ইট রাইস। Rice. আর আই সি, E. E. সি ই, রাইস। তুমি কি ভাত Ra- খাবে? খাবে না। রাইস মানে ভাত, আর রিচ মানে সমৃদ্ধ। একটা রিচ অর্থ উঠা, উঠানামা করা। একটা রিচ অর্থ হইলো গিয়া ধনী। রিচ অর্থনী। হুম। তারপর দেখেন, RICHE। আমি তো বলি, তুমি কেন যাবে না? তুমি কেন যাবে না? Won't you? Oh, why won't you go? হোয়াই ওয়ান্ট ইউ গো, Won't- তুমি কেন যাবে না। তুমি কেন খেলবে না? Why won't you play? তুমি কেন রান্না করবে না? Why won't you?
কুক। ভেরি গুড। আচ্ছা, এখন আপনি কিছু গ্রামার পড়াই। মনে করবেন পার্সন তিন প্রকার, পার্সন কয় প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন কয় প্রকার? 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। পার্সন কয় প্রকার? 3 প্রকার, ফার্স্ট তিন পার্সন, প্রকার। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখা যায় পার্সন হলো তিন প্রকার। পার্সন কয় প্রকার? 3 প্রকার। তিন প্রকার। এটা হলো সাবজেক্টিভ, এটা হলো অবজেক্টিভ, এটা হলো পসেসিভ। জি স্যার। এই এই দুইটা হলো ফার্স্ট পার্সন, এই দুইটা হলো সেকেন্ড পার্সন, বাকিগুলো হলো থার্ড পার্সন। বুঝতে পারছি? জি স্যার, আরেকবার। দেখেন, দেখেন জ্ঞানেশান, মধ্যে একটা ড্যাশ আছে না? জি। তো এটা প্রথম দুই লাইন হলো ফার্স্ট পার্সন, হুম। আর পরের দুই লাইন হলো সেকেন্ড পার্সন, আর পরের তিন লাইন হলো থার্ড পার্সন। ওকে, হুম। বাকিগুলা এইভাবে জি। পড়বেন। এগুলো হলো সাবজেক্টিভ, এগুলো হলো অবজেক্টিভ, এগুলো হলো পসেসিভ। আমি বলবো পার্সন কয় প্রকার, আপনি বলবেন তিন প্রকার। আমি বলবো কি কি, আপনি বলবেন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি বলবো প্রত্যেকটা পার্সন কয়টা রূপ আছে, আপনি বলেন তিনটা রূপ আছে। কি কি? সাবজেক্টিভ, সাবজেক্ট, অবজেক্টিভ, পসেসিভ। অবজেক্টিভ, পসেসিভ। এটা যে আপনি হুম। ভালো করে পারেন, আপনি যে মানুষের ইংলিশে ভুলও ধরতে পারবেন ভালো করে। আচ্ছা, আমি বলি, বলে তো পার্সন কয় প্রকার? 3 প্রকার, কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন। প্রত্যেকটা পার্সনের কয়টা রূপ আছে? 3টি রূপ আছে। কি কি? সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। পসেসিভ। তাহলে একটা, আপনি যে একটা বই খুলেন, বই খুলে যদি মাই শব্দটা পান, তো বলবেন না মাই এটা কি? মা, এটা হচ্ছে থার্ড ফার্স্ট পার্সন পসেসিভ পার্সনের ফর্ম। ফার্স্ট পার্সনের পসেসিভ। কি? ফার্স্ট পার্সনের পসেসিভ না? ও জি স্যার, ফার্স্ট পার্সনের পসেসিভ। যদি ফার্স্ট মিটা পার্সনের কি, মি? পসেসিভ। মি হচ্ছে ফার্স্ট পার্সনের অবজেক্টিভ। অবজেক্টিভ। মাইটা, আইটা কি? আর হচ্ছে ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ। হা- হারটা কি, হার? আর হচ্ছে আপনার থার্ড পার্সনের অবজেক্টিভ। হারের সাবজেক্টিভ কি? আর এর সাবজেক্টিভ হচ্ছে হি। সি। সি জি স্যার। মি মি দেমের পসেসিভ কি? দেয়ার পসিভ দে। দেয়ার। পসিভ দেয়ার। আর দেমের সাবজেক্টিভ? সাবজেক্টিভ হচ্ছে দে। দে। আপনি এইভাবে পড়বেন এটা, হ্যাঁ আমি দেখাই আপনি কিভাবে পড়বেন, আমি এটা ধরবো আপনাকে, আমি এটা পড়াটা নিব। আচ্ছা, ঠিক আছে, ঠিক এভাবে আছে, ঠিক পড়বেন। আছে। আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, ইউ, ইউ, ইউর, দে, দেম, দেয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, ইট, ইটস। আপনি এইভাবে এগুলো যদি না পারেন, আপনি গ্রামার কিছুই বুঝবেন না। আর সাথে অক্সিলিয়ারি ও, ভার্বও আপনি পড়বেন। দেখেন, মনে করেন অক্সিলিয়ারি ভার্ব চার প্রকার। অক্সিলিয়ারি ভার্ব কয় প্রকার? 4 প্রকার। অক্সিলিয়ারি ভার্ব চার প্রকার। অক্সিলিয়ারি ডু ভার্ব, ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাঁ, মডেল ভার্ব। ডু বা ডু, ডাজ, ডিড। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল ভার্ব হলো ক্যান, কুড, মে, মাইট। শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড টু, আউট টু। স্যার মনে হচ্ছে বক্তব্য করাচ্ছেন। হ্যাঁ, এইভাবে সন্তন আকারে না পড়লে আপনার মুখস্থ হবে না মনে তো। থাকে না, জি স্যার, জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। পড়ার প্রত্যেকটা জন্য পড়ার এরকম ভাবে একটা, পড়াকে নিজের ভাবে ভাইবা নিবেন, মানে যেভাবে মুখস্থ আপনি আপনার মতো করে শিখবেন। জি, জি, তাহলে জি। অন্যভাবে শিখবেন, যেটা আজীবন মনে থাকে, ঠিক আছে? তাহলে আমরা যে একটা জি, বই জি। খুলি, বই খুললে এখন আমি যদি ইস শব্দটা পাই, হ্যাঁ, তো আমরা ইসটাকে কি বলবো? ইসটাকে ইসটাকে কি বলবো স্যার? পারেননি তো? ইসটাকে বলবো, ইসটা একটা অক্সিলারি ভার্ব। ও, অক্সিলারি ভার্ব, জি স্যার। সেটা তো অবশ্যই। ইসটা একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কি অক্সিলারি ভার্ব? ভার্ব, বি ভার্ব। অক্সিলারি ভার্বের বি ভার্ব। বি ভার্ব, আমি তাই না? তার ওয়াজ আর বি হ্যাঁ। ভার্ব। যদি পরীক্ষা এখানে দিল ক্যান, ক্যানটা কি? কেন হচ্ছে স্যার? মডেল ভার্ব। অক্সিলারি ভার্বের মডেল ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের মনে করবেন মডেল, ভার্ব দুই মডেল। প্রকার। ভার্ব বলে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব চার প্রকার, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো কি মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, বি1, বি2, বি3। ও, V1, V2, V3, জি, 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 দেখছি।
হুম। তো এটা যেমন কি? ইট, ইট, হ্যাঁ, এট, মূলত ইটেন। তো মূলত হলো বার্ব, আমি ছবি তুলে দিব এক কয়েকটা পেজের। মনে রাখবো মূলত আচ্ছা বার্ব আচ্ছা, হলো দুই প্রকার। বার্ব কয় প্রকার? দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল চার প্রকার। প্রিন্সিপাল আর ভার্ব কিন্তু হইলে গিয়া তিন প্রকার: প্রেজেন্ট ফার্স্ট, তিন ফার্স্ট প্রকার। পার্টিসিপল, বি ওয়ান, বি টু, বি থ্রি। যেমন আহ, গো এন্ড গন, ভিতরি। কাম কেম কাম, ইট এট ইটেন, রাইট রোট রিটেন। আর 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 অক্সিলারি ভার্ব হলো চার প্রকার: ডু বার, বি বার, হ্যাভ বার, মডেল বার। কিবার ডু বার, বি ডু বার, ভার্ব, বি হ্যাভ বার, ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। মডেল বার। ওকে, তো আপনি জি এগুলো জি। ভালো করে শিখবেন। এটা অক্সিলারি ভার্বটা দিছি, এটা ভালো করে আয়ত্ত আনতে হবে, ঠিক আছে? তারপর দিক দিয়ে কি দিছি, পার্সনটা ভালো করে আয়ত্ত আনতে হইব। আর এদিক দিয়ে যে অতীতে যেগুলো পড়াইছি, এর এর আগে যেগুলো পড়াইছি এগুলো ভালো করে শিখতে হবে।